আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই স্টার্টআপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং কিভাবে স্টার্টআপ বা বিজনেস সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটি নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আমরা আজও সেই স্টার্টআপ এবং বিজনেস নিয়ে রিসার্চ করে সুন্দর করে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি বরাবরই সবসময় বলি, স্টার্টআপের ক্ষেত্রে যত আপনি রিসার্চ করবেন, যত গবেষণা করবেন, তত দেখবেন আপনার স্টার্টআপ সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। কারণ স্টার্টআপ যেহেতু একটি নতুন বিজনেস, নতুন একটি আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেহেতু এখানে হুটহাট কোনো ডিসিশন না নিয়ে আপনি যদি সুন্দরভাবে ভালোভাবে গবেষণা করে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সুন্দর ডাটা নিয়ে আপনি আপনার স্টার্টআপ শুরু করতে পারেন, তাহলে সেই স্টার্টআপগুলো সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজ আমরা এই স্টার্টআপ ম্যাগাজিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টার্টআপের কোন জিনিসটি প্রথম 5 বছর খুব গুরুত্ব দিতে হবে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। আমরা এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ এবং বিজনেস যারা শুরু করবেন তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এবং তাদেরকে আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি আসলে কিভাবে আপনি সুন্দরভাবে ভালোভাবে আপনার বিজনেসটি নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, কিভাবে বিজনেসটি নিয়ে আপনার কাজ করা উচিত, কিভাবে বিজনেসটি ভালোভাবে করলে আপনি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবেন, সেগুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করে থাকি। আপনি যারা স্টার্টআপ নিয়ে কাজ করছেন, যেহেতু এটি নতুন আইডিয়া, নতুন বিজনেস মডেল, নতুন একটি সুন্দর বিজনেসকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, অবশ্যই আপনাকে প্রথম মিনিমাম 3-4 বছর রেভিনিউর দিকে নজর না দিয়ে আপনার মার্কেট শেয়ার বাড়ার দিকে অবশ্যই নজর দিতে হবে। আপনি যদি রেভিনিউর দিকে নজর দেন তাহলে দেখবেন আপনার মার্কেট শেয়ার বাড়ছে না, আপনার তখন রেভিনিউ ওরিয়েন্টেড একটি বিজনেস হয়ে যাবে। যেহেতু আপনি স্টার্টআপ নিয়ে কাজ করছেন, স্টার্টআপে দেখা যায় যে অনেক কম্পিটিটরস থাকে। এই কম্পিটিটরস যখন থাকবে তখন দেখা যায় যে আসলে আপনি সকলের সাথে আপনাকে কি করতে হবে, কম্পিটিশন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখন সকলের সাথে আপনার কম্পিটিশন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তখন অবশ্যই আপনাকে কিছু কিছু জিনিসে মনোযোগ দিতে হবে। যেমন আপনার মার্কেট শেয়ারটা কিভাবে আপনি বাড়াতে পারেন, এখানে মার্কেট শেয়ার কিভাবে বাড়বে আপনি কিভাবে বুঝবেন। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার কাস্টমার পূর্বে কত ছিল, এখন কত আছে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে তখন ভাবতে হবে, এই বিষয়গুলো নিয়ে তখন আপনাকে কাজ করতে হবে। মার্কেট শেয়ার কিভাবে বাড়ানো যায়, কাস্টমার কিভাবে আপনার থেকে প্রোডাক্ট পাচ্ছে, কাস্টমার আপনার থেকে সার্ভিস নিয়ে হ্যাপি আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, ভাবতে হবে। অনেকে আছে যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে, তারা সকল রেভিনিউ জেনারেটের দিকে বেশি মনোযোগ দেয় বা ফোকাস করে থাকে, কিন্তু দেখা যায় যে রেভিনিউর দিকে যদি আপনি বেশি মনোযোগ দেন বা ফোকাস করেন তাহলে কিন্তু আপনার শেয়ার কিভাবে বাড়বে, অর্থাৎ মার্কেটে আপনার শেয়ার কিভাবে বাড়বে সেদিকে আপনার তখন নজর থাকে না। এজন্য আমি বলবো যে প্রথমে মিনিমাম 5টা বছর আপনি মার্কেট শেয়ার বৃদ্ধি করেন, যেখানে আপনার কাস্টমার বাড়বে, যেখানে আপনার কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করবেন সেগুলো নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, ভাবতে হবে। কারণ আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার স্টার্টআপ গড়ে তুলেছেন সেখানে অনেক ধরনের কম্পিটিটরস থাকবে, অনেক ধরনের বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করবে। সেই জায়গায় আপনাকে কিন্তু ইউনিক ভাবে সুন্দর করে ভালোভাবে এগিয়ে যেতে হবে। যখন আপনি সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যাবেন তখন দেখবেন আপনার মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছে। মার্কেট শেয়ার যত বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার অটো রেভিনিউ বাড়তে থাকবে। যখন অটো রেভিনিউ আপনার বাড়তে থাকবে তখন আপনার ধীরে ধীরে ইনকামও বাড়তে থাকবে। তো আপনাকে আগে মার্কেট শেয়ারটা বাড়ার দিকে খুব মনোযোগ দিতে হবে এবং তখন খুব মনোযোগ দেওয়ার ফলে আপনি দেখবেন যে আপনার সবকিছু ধীরে ধীরে আপনার স্টার্টআপটাও বেড়ে চলছে,
এটি স্টার্টআপের সাইজ বাড়ছে, এট দ্য এন্ড আপনার সেই কোম্পানিটা একটি বিরাট কোম্পানি হিসাবে তখন সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তো আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম যে আসলে প্রথম 5টা বছর অন্তত আপনার স্টার্টআপের কিভাবে শেয়ার বাড়ানো লাগবে, কিভাবে শেয়ার বাড়তে হবে, কিভাবে আপনার কাস্টমার বাড়বে, কিভাবে কাস্টমার বাড়ানো উচিত, এই বিষয়গুলো নিয়ে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে এবং খুব গুরুত্ব সহকারে এগুলো নিয়ে কাজ করতে হবে। তো আপনাদের যাদের বিভিন্ন স্টার্টআপ বা বিজনেস নিয়ে কনসালটেন্সি দরকার হয় অবশ্যই লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।